এই যে মোনালিসা ইমন কথাটা বলতে বা দুটো শব্দ একসাথে জোরে লাগিয়ে বলতে অনেক মজা লাগে। একটু তোমাদের দুজনের ঈদের সময়কার মজার গল্প শুনতে চাই, যেহেতু এখন আমরা ঈদে আছি। কোরবানি ঈদে সবার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে, কেউ কাউকে দেখলেই করে, মোনালিসা গরু না খাসি? আমি পাখি। এই কোরবানি দিয়েছ পাখি? না, ওই যে বললো গরু না খাসি, মানে কোনটা কোরবানি হয়েছে? গরু। গরু। ইমন ভাই গরু না খাসি? ডেফিনেটলি কিছু একটা কোরবানি হয়েছে, যেহেতু কোরবানির মাস একটা ফজিলতের মাস, বাট স্পেসিফিকভাবে আমি কোনো কিছু মেনশন করতে চাই না কখনো। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা মজার কোয়েশ্চেন করবো, সেটা হলো যে পশুর হাটে গত 5 থেকে 7 বছর ধরে নায়ক নায়িকাদের নামে মানে গরু খাসি এরকম কিন্তু হচ্ছে। এইবার কিন্তু পরিমণির নামে গরু উঠেছে, জায়েদ খানের নামে গরু উঠেছে। এবং আমি যদি পজিটিভলি বলি, মানে নেগেটিভলি না, যে কেন নায়ক নায়িকাদের নামে রাখবে, যারা আসলে গরু লালন পালন করে তারা তো ভালোবাসে তাদের পশুটাকে, এবং তারা কিন্তু সব থেকে বড় কোরবানি দেয়, তো সেই ক্ষেত্রে ভালোবেসে নায়ক নায়িকাদের নাম রাখে। সো ধরো যে অনেকেই বলছে পশুর হাটে যে জায়েদ খানের নামে যে গরুটা কোরবান হবে বা বিক্রি হয়েছে, কোরবানি দিয়েছে, সেটা ডেফিনেটলি ডিগবাজি দিবে। হ্যাঁ, এটা মানে জায়েদ খানের সাথে মিল রেখে বলেছে, কারণ জায়েদ ভাই তো মানে ডিগবাজি কিং একদম এক কথায়। সো আমি যদি জিজ্ঞেস করি যে ইমন ভাই, ধরো তোমার নামে একটা গরুর হাটে এরকম গরুর নাম রাখা হলো যে এটা ইমন, নায়ক ইমন, নিয়ে যান, তার শহরটা কেমন হবে, কি মনে হয়? না মানে গরুর নামটা আসলে এমন মানুষের নামে দেয় যারা আছে, ওদের ডেফিনেটলি কিছু ক্রাইটেরিয়া থাকে। হ্যাঁ হ্যাঁ। সো যেমন আমি পরিমণিকে কিন্তু ওই যে ভিডিওটা আমি পরিমণিকে পাঠিয়েছিলাম, আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, কারণ ওরা ওই গরুটাকে অনেক আদর করে এবং ওটা মানে অনেক সুন্দর ছিল। তো আমি ওকে পাঠিয়েছিলাম যে তোমার নামে দেখো আছে। তো জায়েদ ভাইও ডেফিনেটলি, যেহেতু ভাইয়া ডিগবাজি দিচ্ছে, সো একটা ইউনিক কিছু না হলে কিন্তু নরমালি গরু ছাগলের নাম রাখে না কেউ। তোমার রাখলো, আমার নাম মনে গরু হবে না, আমার হলে ছাগল হতে পারে, কারণ আমি চুপচাপ, তো চুপচাপ শান্ত প্রকৃতির, ভদ্র মানে চুপচাপ। ছাগলরা যেমন যে যাই বলে তাই মেনে নেয় আর কি, তো আমি অনেকটা ছাগল টাইপের। সো গরুর নাম হবে না, আমি ছাগল টাইপের কি হতে পারে। মানে যদি খাসি হয় তাহলে এরকম চুপচাপ ছাগল, মানে খাসিও না, ছাগল একদম স্ট্রেট ছাগল। ও মাই গুডনেস, কার সাথে বসছি ইন্টারভিউ নিতে? মনে আপু, গরু তো এখন হাসে কিনা আমি তো জানি না। সো তুমি কেমন? আমি কিরকম? মুরগি। মুরগি, পাখি বললো না একটু আগে? আচ্ছা, পাখি উড়ে বেড়াই, হ্যাঁ, কবুতর। বাট মানে যে গরুটা হবে সেই গরুটাকে বাসা পর্যন্ত নিতে অনেক ধকল যাবে, এদিক যাবে ওদিক যাবে, উড়ে যাবে, এরকম। গরুটা অনেক কিউট হবে, ইয়েস রাইট, একদম। এই যে দেখছো এখন জায়গা মতো আসছে।